বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় নতুন এক নির্বাচন পদ্ধতি যার নাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংক্ষেপে পিআর পদ্ধতি। এমন একটা পদ্ধতি যেখানে রাজনৈতিক দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ হয়, ব্যক্তি কিংবা প্রার্থী নয়, বরং দলের মোট ভোটই মূল নিয়ামক। ফলে কোনো দলের ভোট হারিয়ে যায় না, বরং তার প্রতিফলন সরাসরি সংসদে দেখা যায়। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়া, কানাডা, নেপাল, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড ইত্যাদি দেশগুলো এই পদ্ধতিতে তাদের গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করে থাকে। বাংলাদেশে প্রচলিত ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই জেতেন, কিন্তু তাতে দেখা যায় 40% ভোট পেয়েও কেউ সরকার গঠন করে আর 60% ভোট হারিয়ে যায়। এ নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। এখন জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন অনেক দল দাবি করছে পিআর পদ্ধতি সঠিক পথ। এর জন্য তারা বলছেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এটিই সবচেয়ে উপযুক্ত। তাদের মতে এতে সব দলের সমান সুযোগ ও ভোটের প্রকৃত প্রতিফলন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদ্ধতিতে আসন ভাগ হয় কিভাবে? বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা 300। ধরি এবার নির্বাচনে যদি ফল হয় এভাবে: দল ক 40% ভোট, দল খ 30% ভোট, দল গ 20% ভোট এবং অন্যান্য দল 10% ভোট পেয়েছে। তাহলে আসন বন্টন হবে: দল ক পাবে 120টি, দল খ পাবে 90টি, দল গ পাবে 7টি এবং বাকি সব দল পাবে 30টি আসন। পিআর পদ্ধতিতে কয়েকটি সুবিধা ও উপযোগিতা হচ্ছে, এই পদ্ধতিতে বৃহৎ জনগোষ্ঠীর পাশাপাশি প্রান্তিক ও সংখ্যালঘুদের প্রতিনিধি নির্বাচনেও সুযোগ তৈরি হয়। ফলে সংসদে নানা মত ও অবস্থানের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।